কাশ্যপবাবুকে সকলের সামনে জব্দ করে রায়াকে নিয়ে অষ্টমঙ্গলাতে গেল শ্রাবণ। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রায়া তো শ্রাবণের বাথরুমের সামনে গিয়ে শ্রাবণকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। বলছে, শুনছো, তুমি তাড়াতাড়ি বেরো, এখনো পর্যন্ত তুমি বাথরুমের ভেতরে বসে আছো, তুমি কি ফোন নিয়ে সারা সোশ্যাল মিডিয়া ঘেঁটে বেড়াচ্ছ নাকি? রায়া তো এবার অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পর শ্রাবণ তো এবার খালি গায়ে একটা টাওয়াল জড়িয়ে বাইরে বেরিয়ে এসেছে। রায়া তো এবার সঙ্গে সঙ্গে শ্রাবণকে এই অবস্থায় দেখেই পুরো চমকে গেছে। শ্রাবণকে বলছিস, তোমার লজ্জা করে না? একটা মেয়ের সামনে তুমি এইভাবে টাওয়াল জড়িয়ে খালি গায়ে বেরিয়ে এসেছো? আমাকে আবার বডি দেখানো হচ্ছে? সালমান খানের বাচ্চা কোথাকারে। শ্রাবণ তো এবার এসেই রায়াকে বলছে যে, কি বললে তুমি, কি বললে? রায়া তখন সরাসরি শ্রাবণকে জানাচ্ছে যে, আমি বাথরুমে যাব, একটু পরেই দাদু আসবে, আমাকে রেডি হতে হবে। এই বলেই রায়া যখনই বাথরুমের দিকে যাচ্ছিল হঠাৎই টাওয়ালটার কথা মনে পড়ে। তো শ্রাবণের কাছে এবার টাওয়ালটা চায়। শ্রাবণ তো সঙ্গে সঙ্গে নিজের গা থেকে টাওয়ালটা খুলে দিয়ে দিচ্ছিল। রায়া তো সঙ্গে সঙ্গে শ্রাবণকে বলছে যে, সেই টাওয়ালটা আমি একদমই নেবো না। আর তুমি কি এখানে খালি গায়ে দাঁড়িয়ে থাকবে নাকি? আর তোমার লজ্জা করে না? তুমি একটা অন্য মহিলার সামনে এরকম খালি গায়ে দাঁড়িয়ে থাকবে? ঠিক তখনই দেখা যাচ্ছে যে পিহু রায়ার দাদুকে নিয়ে চলে এসেছে। রায়ার দাদু তখন রায়াকে বলছে যে, কে অন্য মহিলা, কে? রায়া তো এবার ও দাদুকে দেখেই পুরো ঘাবড়ে গেছে। ও দাদুর কাছে গিয়ে বলছে যে, দাদু তুমি? রায়া তার দাদু তখন বলছে যে, হ্যাঁ আমি। তা তোমার সঙ্গে তো ওই ছেলেটার বিয়ে হয়েছে, তা ওই ছেলেটা তো তোমার স্বামী, তা ও তোমার সামনে টাওয়ালটা খুললে তোমার সমস্যাটা কোথায়? পিহু তো এবার গিয়ে রায়ার দাদু মানে মাস্টারমশাইকে বলছে যে, মাস্টারমশাই আপনি বুঝবেন না, আপনাদের জেনারেশনটা তো পুরো অন্যরকম ছিল আর এখনকার জেনারেশনটা সম্পূর্ণ আলাদা। মাস্টারমশাই তখন পিহুকে বলছে, তা কীরকম জেনারেশন, কীরকম? পিউ তখন বলছে যে, কি বলি বলুন তো, আপনি গুরুজন মানুষ, আপনি মাস্টারমশাই মানুষ। মাস্টারমশাই তখন পিউকে বলছে যে, আরে বলে ফেলো না, লজ্জা করো না, বলে ফেলো। পিউ তখন মাস্টারমশাইকে জানাচ্ছে যে ওদের দুজনের মধ্যে খুব ভালো প্রেম। মাস্টারমশাই তো এবার সেটা শুনে পুরো লজ্জা পেয়ে গেছে। ওই শ্রাবণের কাছে গিয়ে বলছে, কি গো ছোকরা, তুমি এখনো রেডি হওনি কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মাস্টারমশাই তো এবার রায়াকে গিয়ে বলছে, আচ্ছা তোদের মধ্যে কি কোনো প্রবলেম টবলেম হয়েছে নাকি? রায়া তখন মাস্টারমশাইকে বলছে, না না, কোনো প্রবলেম হয়নি, আসলে বড়লোকের ছেলে তো, একেবারে নষ্ট রক্ত। শ্রাবণ তো এবার মাস্টারমশাইয়ের কাছে গিয়ে বলছে যে, মাস্টারমশাই আপনি এখানে বসুন, আমরা দুজনে রেডি হয়ে ঠিক চলে আসছি। শ্রাবণ তো এবার ওখান থেকে চলে যাচ্ছিল। রায়া তখনই শ্রাবণকে বলছে যে, এই দেখুন, আপনি না দিরাগমনে গিয়ে একদম মাদ্রামো করবেন না ওখানে। শ্রাবণ তখন বলছে যে, আমি আবার কি তেঁতরামো মারবো? রায়া তখন শ্রাবণকে জানাচ্ছে যে, দাদু যেই গাড়িটা এনেছে সেই দাদুর গাড়িটাতে করেই তুমি চড়ে যাবে। শ্রাবণ তো এবার রায়াকে প্রশ্ন করছে, বলছে, তা তোমার দাদু কি গাড়ি নিয়ে এসেছে? মাস্টারমশাই তখন শ্রাবণকে জানাচ্ছে যে, বাবা আমি না ট্যাক্সি নিয়ে এসেছি। শ্রাবণ তো শুনেই আবার বলছে, কি ট্যাক্সি? তারপর শ্রাবণ হঠাৎই করে বলছে যে, না না, ঠিক আছে, খুব ভালো গাড়ি, ট্যাক্সি মানে তো খুব ভালো। পিউ তো এবার দাদুকে বলছে যে, শুনলেন তো আপনি, ওর না ট্যাক্সিতে কোনো সমস্যা নেই, আপনি এবার চলুন। এদিকে রায়া তো শ্রাবণকে জানাচ্ছে যে, আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু 1.5খানা ঘর, একটাতে ওই রান্নাও হয় আর একটা ছোটো মতন খাট পাতা আছে, আর ভেতরে একটাই রুম আছে, আর সেই রুমেই কিন্তু আপনাকে শুতে হবে। শ্রাবণ তখন জানাচ্ছে যে, হ্যাঁ ঠিক আছে, আর কি করা যাবে। আর বাথরুমটা একটু ছোট, শুধু একটা হলুদ বাল্ব জ্বলে, আর বাথরুমের ভেতরে আরশোলা টিকটিকি এইগুলো আছে আর কি। শ্রাবণ তো এবার সেটা শুনেই পুরো ভয় পেয়ে গেছে। বলছে, আরশোলা টিকটিকি সব আছে? রায়া তখন শ্রাবণকে বলছে, কেন আপনি ভয় পান? শ্রাবণ তখন বলছে যে, হ্যাঁ কেমন যেন একটা দেখতে। রায়া তখন জানাচ্ছে যে, উনি নাকি পুরুষ মানুষ, পুরুষ মানুষ আবার আরশোলা দেখে ভয় পাচ্ছে। শ্রাবণ এবার কি করবে? বলছে, ঠিক আছে ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। রায়া তো এবার শ্রাবণকে সাবধান করছে, বলছে, যদি ওখানে গিয়ে না দিরাগমনে গিয়ে তুমি যদি অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছো, আমাকে টাচ করবার চেষ্টা করেছো না, তাহলে দেখবে তোমাকে কিন্তু ওখানেই মারবো। অন্যদিকে দেখা যাচ্ছে পিউ তো মাস্টারমশাইকে বলছে যে, মাস্টারমশাই চলুন এবার গিয়ে একটু বসবেন, চলুন। পিউ তো এবার যখনই মাস্টারমশাইকে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই তো সেখানে বিদ্যা চলে আসে। বিদ্যা তো এবার মাস্টারমশাইকে দেখেই মাস্টারমশাই পায়ে হাত দিয়ে প্রণাম করে নেয়। বিদ্যা তো এবার মাস্টারমশাইকে বলছে যে, মাস্টারমশাই আপনি এখানে কি করছেন, চলুন আপনার জন্য খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে। মাস্টারমশাই তখন বিদ্যাকে বলছে যে, জানো তো বিদ্যা, আমার না একটু খটকা লাগছে, এদের মধ্যে এত ঝামেলা অশান্তি কেন হচ্ছে? এদের তো সবে নতুন নতুন বিয়ে হয়েছে, আমার না ঠিক সুবিধে লাগছে না। শ্রাবণ তো এবার মাস্টারমশাইকে মজা করতে করতে বলছে যে, মাস্টারমশাই আপনি ঝগড়ার আর কি দেখছেন, শুধুমাত্র পারমাণবিক বোমা মারতেই বাকি আছে। মাস্টারমশাই তো এবার শুনেই ওর গাল পুরো হাঁ হয়ে গেছে। মাস্টারমশাই এবার শ্রাবণের কাছে গিয়ে বলছে যে, কি বলছো, পারমাণবিক বোমা মারবে? শ্রাবণ তখন বলছে, হ্যাঁ তুমি তো ওকে মানবিক অবস্থায় এনেছিলে, তো এবার ও পারমাণবিক হয়ে গেছে।
মাস্টারমশাই তো এবার শ্রাবণকে বলছে যে তোমার কথা না আমার কিছু মাথায় ঢুকছে না। বিদ্যা তো এবার ব্যাপারটা ম্যানেজ দেয়, মাস্টারমশাইকে গিয়ে বলছে যে মাস্টারমশাই আপনাকে এইসব কিছু বুঝতে হবে না, আপনি চলুন, আপনি খেয়ে নেবেন, চলুন, আপনাকে খাইয়ে আবার আমি কলেজে যেতে হবে। বিদ্যা তো এবার মাস্টারমশাইকে নিয়ে ওখান থেকে চলে যায়। পিহু এবার শ্রাবণ আর রায়ার কাছে গেছে। শ্রাবণ আর রায়াকে গিয়ে বলছে যে আর যাই হয়ে যাক না কেন, স্বামী স্ত্রীর মধ্যে যেন ভালোবাসাটা না হারিয়ে যায়। পিহু তো এবার রায়ার মাথায় হাত দিয়ে বোঝাচ্ছে, বলছে ভালোবাসা না খুব দুর্মূল্য রে, সহজে পাওয়া যায় না, মাথায় রাখিস কথাটা। খুব কম স্বামী স্ত্রীর মধ্যে না আসল ভালোবাসাটা রয়েছে, আর সমস্তটাই অভ্যেস। এইসব বলে পিহু তো কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। রায়া তো এবার শ্রাবণকে বলছে যে ভালোবাসা, ওনাকে নাকি আবার ভালোবাসা। রায়া তো এবার গজগজ করতে করতে বাথরুমের ভেতরে ঢুকে পড়ে। শ্রাবণ তখন রায়াকে বলছে যে টাওয়ালটা নিয়ে যাও। রায়া তো এবার বাইরে থেকে হাত বাড়িয়েছে, শ্রাবণ তো এবার টাওয়ালটা দিয়ে দেয়, দিয়ে বলছে, এবার রায়া বলছে শ্রাবণকে যে তুমি না আর খালি গায়ে থেকো না, আর বডি দেখাতে হবে না বাহুবলীর মতন, জামা টামা একটু গলিয়ে নাও। শ্রাবণ তো এবার রায়ার কথাগুলো শুনে পুরো হাঁ হয়ে যায়, বলছে যে এইটা সেই রায়া যে কলেজে পুরো ভিজে বেড়ালের মতন থাকতো, এখন এখানে এসে পুরো সিংহের মতন গর্জন করছে। অপরদিকে দেখা যাচ্ছে তোরসা তো মাস্টারমশাইকে খাবার দাবার দিয়েছে অনেক বেশি করে। মাস্টারমশাই তো এবার এত খাবার দেখে গাল পুরো হাঁ হয়ে গেছে, বলছে বাবা বাবা, সকাল সকাল এত খাবার, না না, আমি এত খাবার খেতে পারবো না, আমাকে শুধু সিম্পল একটু চা দিন, চিনি ছাড়া, তাতেই হবে। তোরসা তখন মাস্টারমশাইকে বলছে যে আচ্ছা সে ঠিক আছে, চা হবে খন, কিন্তু এখন তো এই খাবারগুলো খেয়ে নিন। মাস্টারমশাই তখন তোরসাকে জানাচ্ছে যে না না, মেয়ের বাড়িতে এসে এত খাবার খেতে নেই, এটা খুব একটা ভালো দেখায় না, আপনি শুধুমাত্র আমাকে এক কাপ চা দিন, তাতেই চলে যাবে। এবার তো সেখানে কাশ্যপবাবু চলে এসেছে। কাশ্যপবাবু এসেই মাস্টারমশাইকে অপমান করা শুরু করেছে। মাস্টারমশাইকে বলছে যে একদম ঠিক বলেছেন মাস্টারমশাই, যেই বাড়িতে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন সেই বাড়িতে এত কিছু খাবার খেতে নেই। পিউ তখন কাশ্যপবাবুকে বলছে যে দাদা, উনি এসেছেন দিরাগমনে ওদের দুজনকে নিয়ে যেতে। কাশ্যপবাবু তো আবারও অপমান করছে, বলছে হ্যাঁ সে তো বুঝতে পেরেছি, দিরাগমন কেমন হবে সেটা তো আমার ভালো মতনই জানা আছে, আর আমি তো আসার সময় দেখলাম যে বাইরে একটা ট্যাক্সি দাঁড় করানো আছে, তা কাশ্যপ ব্যানার্জির ছেলে ওই ট্যাক্সিতে করে দিরাগমনে যাবে? আপনার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? আপনি জানেন কোন বাড়ির ছেলেকে আপনি জামাই করে নিয়ে যাচ্ছেন? আপনি জানেন কতগুলো ইম্পোর্টেড কার আছে আমাদের বাড়িতে? মাস্টারমশাই এবার ভয়ে ভয়ে কাশ্যপবাবুকে বলছে যে না না, আমি তো তা জানি না কতগুলো গাড়ি আছে। কাশ্যপবাবু তখন মাস্টারমশাইকে বলছে যে আমার ছেলে আমাদের বাড়ির যে গাড়ি আছে সেই গাড়িতে করে যাবে। আর আপনার বাড়িটা কেমন, আমার ছেলে থাকতে পারবে তো ওখানে, গিয়ে কষ্ট হবে না তো? কাশ্যপবাবু এবার তোরসাকে বলছে যে আচ্ছা তোরসা, তুমি একজনকে কাউকে পাঠিয়ে দাও তো, ওনাদের বাড়িতে গিয়ে একবার দেখে আসুক, যদি এসি টেসি না থাকে তাহলে এসিটাও একটু ফিট করে দিয়ে আসুক। মাস্টারমশাই তো এবার কাশ্যপবাবুকে বলছে কিন্তু আমাদের বাড়িতে তো এসি নেই বাবা। কাশ্যপবাবু তো অবাক, বলছে কি বলছেন মাস্টারমশাই, এত গরমে আমার ছেলে গিয়ে কি ওই ফ্যানের হাওয়ায় শোবে নাকি? মাস্টারমশাই তখন জানাচ্ছে যে না না, আমার বাড়িতে একটা ছোট্ট টেবিল ফ্যান আছে। কাশ্যপবাবু তো এবার কথাটা শুনেই রেগে যায়, বলছে যে আপনার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? শুনুন, আমার ছেলে না দিরাগমনে যাবে না। কপিল তো এবার মাঝখানে ফোড়ন কাটে, কাশ্যপবাবুকে বলছে যে যাকে তাকে বাড়ির বউ করলে এরকমই হয় দাদা। বিদ্যা তো এবার এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, এবার রেগে যায়, কপিলকে বলছে যাকে তাকে মানে, রায়া কি যা যে সে নাকি? আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, শেষমেশ কি শ্রাবণ রায়াকে নিয়ে দিরাগমনে যেতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।